হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাসু মিয়া কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। বাসু মিয়া তুমি একবার নওগাঁয় গিয়েছিলে, তে নওগাঁয় ওখানে যে শুনলাম তুমি হারিয়ে গেছিলে, এটা কি সত্য? নওগাঁ 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 বলতে সত্য কথা বলতে আমি তো ওখানে আমার জীবনে যাই, মানে এর আগে আমার মায়ের সাথে ছোট কালে গিয়েছি, তো ওখানে তো আমি চিনি নি তো। তো তাই হয়েছে এখানে ও স্টেশনে এখানে বসে আছি, তো গাড়ি হয়েছে একটার সময় মানে 11টার সময় যাওয়ার কথা, সেই গাড়ি ফেল মার দিয়েছি, দিয়ে বললো যে ভাই 2টির সময় আসবে, 2টির সময় দেখি 5টা চলে গেল, 5টায় দেখি 7:30, এর মধ্যে কোনো গাড়ি নাই। তো তারপর ওই যে রকেট গাড়ি আছে না, হ্যাঁ হ্যাঁ, একবারে ধীরে সুস্থ, মানে যেখানে থামবে তো থামবেই। তুমি রাত্রে ওখানে কোথায় ছিলে? রাত্রিতে বলতে এক ভাইয়ের সাথে দুজনের সাথে পরিচিত হলো। কিভাবে পরিচয় হলো এটা জানতে চাচ্ছি। বললো ভাই আপনি কোথায় যাবেন, ঠিক আছে, তেমন ভাই আমি তো মহাদেবপুরে যাবো। বলছে ভাই মহাদেবপুরতেই কিন্তু বহু দূর, আর আপনি এখন হুজুর মানুষ, আপনাকে তো রাস্তায় ধরে যে কোনো মানুষ আপনাকে করে নিতে পারে, আর টাকা পয়সা লুটপাট করে নেবে, লুটপাট করে নিতে পারে, তো আপনি এরকম ভাবে বাড়াইছেন। আমি বললাম যে ভাই আমি তো আমার ছোটোকালে আইসি মার সাথে, তো আমি তো বড় হয়ে তো আমি আসিনি, সেই জন্য আমরা জায়গা ছিলাম না। দেখো ওই নওগাঁর ওই লোক কি তোমাকে রাত্রে থাকার ব্যবস্থা করেছিল? হ্যাঁ ব্যাংক খাওয়ান দাওয়ান? খাওয়া দাওয়া ওই লোক কি চাকরি করে নাকি? মানে জনতা ব্যাংকে চাকরি করে। ও তাহলে লোকটা মন ভালো, মন মানসিকতা ভালো। তো ওই লোকটা ওই ব্যাংকের মধ্যে থাকতে দিল, বললো যে ভাই আপনাকে আর বেশি আমি কিছু করতে পারবো না, এখন আমি আসলাম, আইসি হয়েছে ভোরবেলাকে রান্না করবো, এখন তো আমি খাওয়া দাওয়া করে আসছি, খাইতে। তাহলে নওগাঁয় যাই তুমি, নওগাঁর মানুষের মন মোটামুটি ভালো নাকি? হ্যাঁ ভালো বলতে পারি। বাচ্চা ভাই যেখানে চলে সেই নতুন ধুয়ের মতো চলে, আর যার কারণে জীবনে কোনো ধরা খাইনি, কিন্তু ধরা যদি দিন খাই যাবে একদম আচ্ছা খাওয়া আর বাসু ভাই নাই, হ্যাঁ সেদিন আর থাকবে সেদিন আর নাই, থাকবে না। এই হুজুর যে মন্তব্য করলো, আপনি কি আসলে হুতুম ধুম? না হতো না গেলে আমি চলা কোথায় যায়। গেছি, হ্যাঁ আমার মাকে ছাড়া আমি সেখানে যাবো কেন? তাই তো, আর তারপর আমি ওখানে কি দুঃখে যাবো ওখানে, মানে বুঝতে পারেন আপনি? তাই তো আসলে চিনিনি জানিনি। আর নওগাঁ তো অনেক দূর, মা এখন বলছে যে তুই যা, গেলে আমি বাইপাসে যাবো। তখন আমি বললাম যে যাই আর ঘুরে আসি, মানুষের চিন্তা চিন্তা অনেক দূর চলে যায়, এই আশায় গেলাম, যাই দেখছি যে ওইখানে ঠিক আছে। তারপর ভাগ্য গণে যাক আলহামদুলিল্লাহ দুজনের সাথে দেখা হলো, তো ভালোভাবে পরে নিরাপদে বাড়ি চলে এসেছিল তো? না ওই রাত্রিতে সারা রাত ওইখানে ছিলাম। ভাই একটা কয়েল আবার এসে নিচে জালি দিল, ফ্যান সেট করে দিল, বললো ভাই আপনি নিরাপদ দিয়ে শান্তিভাবে ঘুম পাড়েন, আপনার কোনো ভয় নাই, ঠিক আছে। তারপর প্রসাবখানা এইসব দেখালো, দেখি ও ভাই চলে গেল। যাই আমি আবার বাইরে থেকে বিস্কুট বিস্কুট কিনলাম, হোটেল মোটেল কিছু পাইছি নি গো পাশে, আছে দূরে, ঠিক আছে, তখন অত দূর কে যাবে, অপরিচিত জায়গা, যাই বিপদের মধ্যে পড়ি। তুমি কি পরে ভালোভাবে বাড়ি আসলে তো সমস্যা নেই তো? ভালোভাবে আসার সময় ভালোভাবে আইছি। ওকে ওকে। আর যার পরে ওই ভাই বললো যে ভাই আমি ভাত রান্না করি, রান্না করে আপনি খাওয়া দাওয়া যাবেন। আমি বলছি না ভাই, যা করেছেন আমার জন্য আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালোই করেছেন, আপনার জন্য নওগাঁর মানুষ মোটামুটি অনেক ভালো, অনেক ভালো, অনেক। ওকে ধন্যবাদ বাসু মিয়া, সে জানালো নওগাঁয় গিয়ে সে একটা বিপদে পড়েছিল, নওগাঁর মানুষ তাকে কিন্তু অনেক সহযোগিতা করেছে। অনেক